আপনাদের বাকি আছে কেউ আসার বাকি আছে? একটু তাড়াতাড়ি আসতে বলেন। ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা, state and prove Euler's theorem for the function of two variables. State and prove Euler's theorem for the function of two variables. দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লারের উপপাদ্যটা বিবৃতি করো এবং প্রমাণ করো। আপা একটু মনোযোগ দিবেন, পরীক্ষায় প্রতি বছর আছে যে ওইরকম একটা থিওরি। State and prove Euler's theorem for the functions of two variables. দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লার্স থিওরামটি বিবৃতি করো এবং প্রমাণ করো। আরেকটা আছে state and prove Euler's theorem for the functions of three variables. তিন চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লার্স থিওরামটা বিবৃতি করো এবং প্রমাণ করো। বিবৃতি মানে হচ্ছে সাধারণ নির্বাচন। তাহলে স্টেটমেন্টটা একটু আমরা দেখি উনি কি বলেন। স্টেটমেন্ট মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতি। স্টেটমেন্ট মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতি। ইফ ইউ বি এ homogeneous function of nth degree in x and y, then x del u del x plus y del u del y equal to nu. দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। State and prove Euler's theorem for the functions of two variables. সংক্ষেপে এইভাবেও বলে state and prove Euler's theorem for two variables, এটুকু বলে মানে দুই চলকের জন্য অয়লার্সের উপপাদ্যটা বিবৃতি করো এবং প্রমাণ করো। তাহলে এটা হচ্ছে আমাদের বিবৃতি বা সাধারণ নির্বাচন বা স্টেটমেন্ট। যদি ইউটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, আপা নড়াচড়া বন্ধ, হাতজনি চুলকানি বন্ধ, একদম বন্ধ, পড়াচ্ছি ইম্পর্টেন্ট থিওরাম। If u be a homogeneous function of nth degree in x and y, যদি u ফাংশনটি x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x del u del x plus y del u del y equal to nu। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ nth ডিগ্রি ইন এক্স ওয়াই বলতে আমরা কি বুঝি? আমরা অনার্স ফার্স্ট ইয়ারে চলে যাই। অনার্স ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্ট ছিল অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। ওখানে একটা চ্যাপ্টার ছিল পেইর অফ স্ট্রেট লাইনস, মনে আছে? বাংলায় বলা হয় যুগল সরল রেখা। ওখানে এরকম একটা ইকুয়েশন পড়ছিলেন, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। পড়েন নাই? আপনারা গড বাঁধা মুখস্থ করছেন হয়তো, বা অনেকেই জানছেন। এই সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তো সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে চলক, ধ্রুবক, সমান চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই সমস্ত সহযোগে
গঠিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ বা ইকুয়েশন। সমীকরণ বা ইকুয়েশনের জন্য অবশ্যই চলক ম্যান্ডেটরি, চলক লাগবেই। তাহলে এখানে আমাদের চলক আছে এক্স এবং ওয়াই। চলক কাকে বলে যদি জিজ্ঞেস করি, চলক হচ্ছে যেসব রাশির মানের পরিবর্তন হয় সেই সব রাশিকে বলা হয় চলরাশি বা চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। VARY, ভেরি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, আর ভেরি শব্দ থেকেই এই শব্দটা আসছে ভেরিয়েবল, অর্থাৎ যে রাশি মানের পরিবর্তন হয় তাকে বলবো আমরা ভেরিয়েবল। সাধারণত ভেরিয়েবলকে আমরা XYZ দ্বারা ডিনোট করি। তাহলে এখানে আমাদের এক্স এবং ওয়াই দুটা ভেরিয়েবল আছে, চলক আছে, সমান চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, বাদ চিহ্ন নাই, আর কি বিয়োগ চিহ্ন নাই, থাকতেও পারে। তাহলে এই সমস্ত গঠিত গাণিতিক খোলা বাক্যকে কি বলা হয়? সমীকরণ। এখন এই সমীকরণটার মধ্যে তিনটা পদ আছে, একটা, দুইটা, তিনটা, জিরোটা কোনো পদ না। যদি প্রশ্ন করেন যে স্যার জিরোটা কেন পদ নয়, তাহলে এবার দেখুন তার উত্তর। এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস বি ওয়াই স্কোয়ার, ওটাকে আপনি যখন ডানে নিয়ে গেলেন তাহলে পদ কয়টা? তিনটা। তাহলে নিশ্চয়ই জিরোটা কোনো পদ নয়। তাহলে আমাদের এই সমীকরণটার মধ্যে কয়টা পদ আছে? তিনটা পদ। তাহলে হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক। হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? সমমাত্রিক। সমমাত্রিককে সন্ধি বিচ্ছেদ করেন, সমমাত্রিককে সন্ধি বিচ্ছেদ করেন, সমমাত্রিককে যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে হয় সমান যোগ মাত্রা। সমান যোগ মাত্রা। পৃষ্ঠা উল্টানি বন্ধ, একটু এদিকে তাকাবেন। শব্দগুলা কিন্তু আমি তো এগুলা আসলে বাসা থেকে প্রিপারেশন নিই না, বুঝতে পারছেন? এই যে আপনাদের আগের বেসে পড়াইছি, এগুলো মুখস্থ পড়াইছি, বইতে ধরে নেই, আপনাদেরকে মুখস্থ পড়াচ্ছি। এই যে শব্দগুলা হলে আমার আপনাদেরকে পড়ানোর যে একটা সিকোয়েন্স, আমি একটা যে চিত্র অঙ্কন করি, মনে মনে একটা চিত্র অঙ্কন করি, তো ওইটা কিন্তু একটু বিশ্রী হয়ে যায়, চিত্রটা তখন এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। তাহলে সমমাত্রিককে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? সমান যোগ মাত্রা। যে সমীকরণে যতটা পদ থাকবে প্রত্যেকটা পদে যদি মাত্রা সমান হয় তাহলে ওই সমীকরণটাকে বলবো আমরা সমমাত্রিক সমীকরণ। কোন একটা সমীকরণের মাত্রা নির্ধারণ হবে চলকের মাত্রার উপরে, কনস্ট্যান্টের মাত্রার উপরে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলক কয়টা? দুইটা, এক্স এবং ওয়াই। প্রথম পদে এক্স এর মাত্রা কত বলেন? 2। দ্বিতীয় পদে এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1। গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এখানে কত বলেন? 2। তৃতীয় পদে ওয়াই এর মাত্রা বা পাওয়ার কত বলেন? 2। তিনটা পদে মাত্রা সমান কিনা? তাহলে নিঃসন্দেহে এই সমীকরণটা হচ্ছে সমান মাত্রা বিশিষ্ট তথা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছেন? এবার আমরা এটাকে, জিরোটাকে বাদ দিলাম। এখন এটার সমীকরণ না, এটা হয়ে গেল এখন কি? ফাংশন। এটা হয়ে গেল এখন ফাংশন। এটা হয়ে গেল এখন কি? ফাংশন। বুঝতে পারছেন? আচ্ছা, এই ফাংশনটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। ফাংশন অনেক ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, আর একটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন মানে হচ্ছে ব্যক্ত ফাংশন, আর ইমপ্লিসিট ফাংশন মানে হচ্ছে অব্যক্ত ফাংশন। কোনো ফাংশন যদি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, তার মানে একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের ফাংশন আকারে যদি রিপ্রেজেন্ট হয়, এই আকৃতির ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। আর যদি কোনো ফাংশনকে এই ফরম্যাটে সাজানো না গিয়ে এভাবে যদি সাজানো যায়, তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা ইমপ্লিসিট ফাংশন। একটু মনোযোগ দিবেন, গুরুত্বপূর্ণ দুটা ফাংশন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এগুলো আপনি সচরাচর বইতে পাবেন না এই জিনিসগুলা। তাহলে দেখেন, যেমন মনে করেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা কিন্তু ফাংশন না, বুঝতে পারছেন? এটা কিন্তু ফাংশন নয়। যদি ফাংশন আকারে যদি লিখেন
আপনি চিত্র থেকেও বুঝতে পারবেন কোনটা ফাংশন না। যেমন মনে করেন y ইকুয়াল টু এক্স, এটার চিত্র হচ্ছে এরকম না, এই সরল রেখা মূল বিন্দুগামী সরল রেখা। আবার এটি হচ্ছে আমাদের এরকম। এবার আমরা y অক্ষের সমান্তরাল সরল রেখা ড্র করি, y অক্ষের সমান্তরাল সরল রেখা ড্র করি। তাহলে এই গাণিতিক বাক্যের যে চিত্র, ওই চিত্রের উপরে y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা ড্র করলাম। এখানে দেখা যাচ্ছে যে এক বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। আর এই গাণিতিক বাক্যের যে চিত্র, ওখানে y অক্ষের সমান্তরাল সরল রেখা ড্র করার পরে দুটা বিন্দুতে কি করলো? ইন্টারসেক্ট করলো। যদি একটা বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে তাহলে ওইটা ফাংশন, আর একাধিক বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে সেটা ফাংশন নয়। আচ্ছা, যেটা বলছিলাম, যেমন এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার a রুট ওভার x। তাহলে সুতরাং y ইকুয়াল টু, এটা কার ফাংশন? x এর ফাংশন। লেখা যায়? কথা বলেন না কেন? লেখা যায় না? তাহলে এই আকারের ফাংশনকে বলবো আমরা এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত ফাংশন। অথবা আপনি চাইলে এভাবে লিখতে পারেন x ইকুয়াল টু y স্কয়ার ডিভাইডেড বাই 4a। তার মানে x, দিস ইজ দ্য ফাংশন অফ কত? y। এটাও কিন্তু এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন কিভাবে? কোন একটা ফাংশনকে যদি একটা ভেরিয়েবল ক্যান বি এক্সপ্রেস as the function of another variable, মানে কোন একটা ফাংশনে একটা ভেরিয়েবলকে অন্য আরেকটা ভেরিয়েবলের ফাংশন আকারে যদি রিপ্রেজেন্ট করা যায়, ওই আকৃতির ফাংশনগুলোকে কি বলবো আমরা? এক্সপ্লিসিট ফাংশন। এবার কোন একটা ফাংশনকে যদি একটা ভেরিয়েবল, কোন একটা ফাংশনে যদি একটা ভেরিয়েবলকে অন্য আরেকটা ভেরিয়েবলের ফাংশন আকারে যদি রিপ্রেজেন্ট করা যায়, ওই আকারের ফাংশনকে বলবো আমরা এক্সপ্লিসিট ফাংশন। বলেন। না না না, আমি এখান থেকে জিনিসটা মানে বুঝাচ্ছি, এটা তো সরাসরি ফাংশন না। আপনি যদি এখানে যদি আবার প্লাস মাইনাস যদি বাদ দেন, শুধু শুধু প্লাসটা দেন, তাহলে y এর মান প্লাস মানই হচ্ছে মূল বিন্দুর বা x অক্ষের উপরের পার্টটাই বোঝায়, এটা বোঝাচ্ছে না। বুঝতে পারছেন? এখন কিন্তু ফাংশন। তাহলে উনি যেটা বলছেন যে স্যার এটা তো আপনি বলছেন ফাংশন না, ওখান থেকে আপনি ওইভাবে ফাংশন আকারে লিখছেন কেন? এখন বুঝছেন কি না? আচ্ছা, তাহলে আপনি দেখেন তো এই গাণিতিক বাক্যটার মধ্যে, এই গাণিতিক এক্সপ্রেশনও বলা যায় বা গাণিতিক রাশি বলা যায়। আপনি এটাকে কখনো চেষ্টা করলে y ইকুয়াল টু f অফ x কিংবা x ইকুয়াল টু f অফ y আকারে লিখতে পারবেন? দেখেন তো, চেষ্টা করেন তো। মানে এটাকে আপনি এ ফরম্যাট কিংবা এ ফরম্যাটে লিখতে পারবেন? পারবেন না। তাহলে বাধ্য আপনি এটাকে এভাবে লিখতে বাধ্য। তাহলে এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই হুইচ ইজ ইমপ্লিসিট। এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ফাংশন। এবার আসুন, তো একটু আগে আপনারা স্বীকার করছিলেন এটা হচ্ছে একটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, তাই না? ইকুয়াল টু জিরোটা বাদ দিলে এখন হয়ে গেল ফাংশন। তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই। এটা এই ফাংশনটার প্রত্যেকটা পদে মাত্রা সমান, এই জন্য এই ফাংশনটা সমমাত্রিক ফাংশন। ক্লিয়ার? এটা মুখে বললাম, এবার গাণিতিকভাবে দলিল দিতে হবে না আপনাদেরকে। সবার দৃষ্টি আকর্ষণ করছে, সবার এদিকে তাকাবেন। আপনি এখান থেকে এক্স স্কয়ার কমন নেন, তাহলে এখানে পাবেন আপনি a প্লাস টুয়াইস y বাই এক্স
প্লাস বি ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, তাই না ভাই? আপনি যদি প্রত্যেক এক্স স্কোয়ার যদি কমন নেন এটাই তো পাবেন, ইকুয়াল টু এক্স স্কোয়ার। আপনি ওয়াই বাই এক্সটাকে যদি একটা চলক মনে করেন, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা পাবেন ওটা হচ্ছে ফাংশন অফ ওয়াই বাই এক্স। তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ ওয়াই বাই এক্স। অথবা আপনি যদি এখান থেকে ওয়াই স্কোয়ার যদি কমন নেন তাহলে পাবেন a ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস টুয়াইস এস ডিভাইডেড বাই twice s x divided by y প্লাস আর এখানে পাচ্ছি আমরা b ইকুয়াল টু ওয়াই স্কয়ারটা রইল। আপনি x বাই ওয়াইটাকে যদি একটা চলক মনে করেন তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা হচ্ছে x বাই ওয়াই চলক বিশিষ্ট ফাংশন। তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ x by y, ক্লিয়ার? তাহলে সুতরাং f is the function of xy। আগে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ফাংশনটা, মানে এই ফাংশনটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত ফাংশন। ভাই আগে আপনাদেরকে জানিয়ে দিলাম না একটু আগে, এতক্ষণ কথা বলছে যে এটা সমমাত্রিক দ্বিঘাত ফাংশন বোঝানোর জন্য এতক্ষণ বকবক করলাম। আমরা নিশ্চিত এটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত ফাংশন। তাহলে এই সমমাত্রিক দ্বিঘাত ফাংশনকে আমরা এভাবেও লিখতে পারছি। এবার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে কোন একটা দুই চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি এই আকারে কিংবা এই আকারে যদি প্রকাশ করা যায়, দুই চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি এই আকারে কিংবা এই আকারে যদি প্রকাশ করা যায়, খেয়াল করেন, যদি এক্স এর পাওয়ার হয় ফাংশনটা কয় চলক বিশিষ্ট? দুই চলক বিশিষ্ট। যার পাওয়ার হবে সে ভেরিয়েবল নিচে থাকবে, অন্য ভেরিয়েবল উপরে হবে। যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। তাহলে দুই চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি আপনি এই আকার কিংবা এই আকারে যদি রিপ্রেজেন্ট করেন তাহলে ওই ফাংশনটাকে বলবো হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 ইন xy। যদি দুই চলক বিশিষ্ট কোন ফাংশনকে x টু দি পাওয়ার n ফাংশন অফ যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে, অথবা y টু দি পাওয়ার n ফাংশন অফ যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। দুই চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি আপনি এই আকার কিংবা এই আকারে যদি প্রকাশ করতে পারেন তাহলে ওই দুই চলক বিশিষ্ট ফাংশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ইন xy। কারো কোনো আপত্তি আছে? এবার তিন চলক বিশিষ্ট ফাংশন নিয়ে কথা বলতে চাই। তিন চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি এদিকে তিন চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি নিম্নলিখিত তিনটার যে কোনো একটা মানে একভাবে যদি প্রকাশ করা যায়, যেমন x টু দি পাওয়ার n ফাংশন অফ এদিকে যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। কারো কোনো আপত্তি আছে? অথবা y টু দি পাওয়ার n ফাংশন অফ যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে, অথবা z টু দি পাওয়ার n ফাংশন অফ যার পাওয়ার হবে সে ভেরিয়েবল থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। তাহলে তিন চলক বিশিষ্ট কোন ফাংশনকে যদি এই তিন আকারের যে কোনো একটা আকারে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে ওই তিন চলক বিশিষ্ট ফাংশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ইন xyz। আচ্ছা, যদি বলেন
তিন চলক বিশিষ্ট কোনো ফাংশনকে যদি এভাবে রিপ্রেজেন্ট করা যায়, ফাংশন অফ y বাই এক্স জেড বাই এক্স, তিন চলক বিশিষ্ট কোনো ফাংশনকে যদি এভাবে রিপ্রেজেন্ট করা যায়, এভাবে, তাহলে এই ফাংশনটাকে কি হোমোজিনিয়াস বলা যাবে? যাবে? যাবে না? ফাংশন অফ y বাই এক্স জেড বাই এক্স, নিচে যে থাকবে বামে তার পাওয়ার হবে, বামে কি আছে? মনে মনে 1 আছে। কোনো কিছুর পাওয়ার 0 সমান কত? 1। আমি সেই 1 কে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এটার ফরম্যাট সেম কিনা? তাহলে আমরা বলবো f ইজ দ্য হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0 ইন এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এবার আমরা থিওরিতে চলে যাচ্ছি। আচ্ছা, তুলে নিই। আচ্ছা, আমি এই থিওরামটা দুইটা পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। আমার যে বইটা আমি এখন রেডি করতেছি ক্যালকুলাস 2 এর, ওখানে বেশ কয়েক মেথড করছি। সবার মনোযোগ চাই, সবার মনোযোগ। সবচেয়ে সহজ পদ্ধতিটা শেখাচ্ছি এখন, প্রুফ। আমরা ধরে নিচ্ছি লেট মানে হচ্ছে ধরে নেওয়া, ইউ বি এ হোমোজেনিয়াস ফাংশন of nth degree in x and y। আমরা মনে করে নিচ্ছি ইউটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। লেট শব্দটা ইউজ করলে অক্সিলারি ভার্ব বি বসাবেন। এটা হচ্ছে সেন্টেন্সের সৌন্দর্য। আমরা ধরে নিলাম ইউটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক n ঘাতের ফাংশন। সো দ্যাট মানে হচ্ছে তা হইলে লেট আমরা ধরে নিচ্ছি ইউ সমান আমরা ধরে নিচ্ছি a1 x to the power alpha 1 y to the power beta 1, a2 x to the power alpha 2 y to the power beta 2 plus a3 x to the power alpha 3 y to the power beta 3 plus up to plus an x to the power alpha n নেব না, এখানে কে ধরি, কে আলফা কে ওয়াই টু দি পাওয়ার বিটা কে। দেখুন ইউ নামক ফাংশনটার মধ্যে মোট কে সংখ্যক পদ আছে, একটা দুইটা তিনটা কে সংখ্যক পদ আছে। প্রত্যেকটা পদে আপনি যে চলকগুলা দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই, প্রথম পদে এক্স এর পাওয়ার আলফা 1 ধরলাম, ওয়াই এর পাওয়ার বিটা 1 ধরলাম। দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার আলফা 2, ওয়াই এর পাওয়ার বিটা 2। তৃতীয় পদে এক্স এর পাওয়ার আলফা 3, ওয়াই এর পাওয়ার বিটা 3 ধরলাম। এভাবে কেতম পদে এক্স এর পাওয়ার আলফা কে, ওয়াই এর পাওয়ার বিটা কে ধরলাম। এখন কি এই মুহূর্তে বলা যাবে ইউটা হোমোজিনিয়াস ফাংশন?
হোমোজিনিয়াস ফাংশন মানে হচ্ছে প্রতিটি পদে মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা পদে মাত্রা সমান হতে হবে, তার মানে এখানে যে এক্স এবং ওয়াই আছে, এক্স এর পাওয়ার আলফা 1, ওয়াই এর পাওয়ার বিটা 1, গুণের বলায় পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে এই যোগফলটা কত হবে, এই যোগফলটা এখানে আলফা 2 প্লাস বিটা 2 এর যোগফলটা, আলফা 3 বিটা 3 এর যোগফলটা আপ টু আলফা কে প্লাস বিটা কে এর যোগফলটা সমান হতে হবে। যেহেতু এখানে n এর ডিগ্রি বলছি, তাহলে যোগফলটা কি হবে, n হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, না বুঝলে বলেন। জি কয়টা বাজে? টান মারি দিচ্ছি, তাহলে এক মেথডে করা যাবে যে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আলফা 1 প্লাস বিটা 1 এর যোগফল যা হবে, আলফা 2 বিটা 2 এর যোগফল তাই হবে আলফা 3 প্লাস বিটা 3 আপ টু আলফা কে প্লাস বিটা কে। অর্থাৎ প্রত্যেকটা পদে চলকের মাত্রাগুলির যোগফল সমান হবে এবং যোগফলটা এনই হবে, যেহেতু আপনি এখানে কি বলেছেন, এন এর ডিগ্রি বলছেন। কারো কোনো আপত্তি আছে? ওকে, যদি তাদের যোগফল যদি এন এর সমান হয় প্রত্যেকটা পদে, তাহলে আপনি ইউটাকে বলবেন হোমোজিনিয়াস ফাংশন। নিঃসন্দেহে এটা কয় চলক বিশিষ্ট? 2 চলক বিশিষ্ট। এবার আমরা ডেল ইউ ডেল এক্সটা একটু বের করব। তাহলে সুতরাং ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, আপনারা জানেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে এছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। কার সাপেক্ষে করতেছেন ভাই? এক্স এর সাপেক্ষে। তাহলে এটা আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? তাহলে এটাকে করলে কত পাবেন? আলফা 1 এক্স টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1, তাহলে a1 এবং y টু দি পাওয়ার বিটা 1 যেভাবে আছে ওভাবে থাকবে। কারো কোনো আপত্তি আছে? এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, সেটাই তো অ্যাপ্লাই করেছি। ও পিছনের আপারা একটু মনোযোগ দিবেন। সিমিলারলি এখানে আমরা কি পাবো বলেন তো? আলফা 2 এক্স টু দি পাওয়ার আলফা 2 মাইনাস 1, তাহলে কনস্ট্যান্ট আকারে থাকে a2 y টু দি পাওয়ার বিটা 2 প্লাস, সিমিলারলি এখানে পাবো আমরা আলফা 3 এক্স টু দি পাওয়ার আলফা 3 মাইনাস 1, এখানে a3 y টু দি পাওয়ার বিটা 3 প্লাস আপ টু প্লাস, এখানে পাবো আলফা কে এক্স টু দি পাওয়ার আলফা কে মাইনাস 1 a কে y টু দি পাওয়ার বিটা কে থাকবে। কারো কোনো আপত্তি? এবার ডেল ইউ ডেল এক্স এর সাথে কি গুণ করা দেখতে পাচ্ছি? তাহলে আমরা উভয় পক্ষে এক্স গুণ করব। তাহলে উভয় পক্ষে যদি আমরা এক্স গুণ করি, তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু এক্স গুণ করলে এটার পাওয়ার 1 বেড়ে যাবে। তাহলে পাওয়ার কত হবে? আলফা 1। তার মানে আলফা 1 a1 এক্স টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1 প্লাস, এখানেও হবে আলফা 2 a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার বিটা 2 প্লাস আলফা 3 a3 x টু দি পাওয়ার আলফা 3 y টু দি পাওয়ার বিটা 3 প্লাস আপ টু প্লাস, এখানে আলফা কে a কে x টু দি পাওয়ার আলফা কে y টু দি পাওয়ার বিটা কে। কারো কোনো আপত্তি আছে? এবার সিমিলারলি y ডেল ইউ ডেল y সমান কি হতে পারে? আপনারা মনে মনে চিন্তা করেন তো দেখি।
অঙ্ক পুরোটা করা এত বাহাদুরের বিষয় না, আপনি টেকনিক্যালি করাটা হচ্ছে বাহাদুরের বিষয়। আমরা এক্স ডেল ইউ ডেল এক্স এর মান বের করলাম, এটা পেলাম। আবার একটু চিন্তা করেন না, প্রথমে আমরা যদি ইউ কে ওয়াই এর সাপেক্ষে করি তাহলে বিটা ওয়ানটা বিটা টুটা বামে আসবে, তো ওয়াই দ্বারা গুণ করলে পাওয়ার এক এক যুগ মানে যুগ হবে, তাহলে পাওয়ার আগের মতোই হবে, তার মানে এটার মতোই হবে। তাহলে আমরা এখানে লিখবো সিমিলারলি, আর এই ইতিহাসটা লেখার দরকার নেই, চাইলে আপনি লিখতে পারেন। অলসো শিখি আস্তে আস্তে। ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, এখন আমরা ওয়াই এর সাপেক্ষে করব। বলছিলাম যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব সেই ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। কার সাপেক্ষে করতেছেন? ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা এটাকেই করব, এটাকেই করব, এটাকেই করব, এটাকেই করব, বাকিগুলা কি কনস্ট্যান্ট রেখে দেন। a1 x টু দি পাওয়ার আলফা 1, এটাকে যদি করি বিটা 1 y টু দি পাওয়ার বিটা 1 মাইনাস 1 প্লাস, সিমিলারলি এখানে পাবেন বিটা 2 a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার বিটা 2 মাইনাস 1 প্লাস, আর এখানে আমরা পাচ্ছি বিটা 3 a3 x টু দি পাওয়ার আলফা 3 y টু দি পাওয়ার বিটা 3 মাইনাস 1 প্লাস আপ টু প্লাস, ফুটা দিবেন 3টা এন্ড সু অন। অনেকে ফুটা দিতে দিতে খাতার ওই পেজটা নিয়ে যায়, এগুলো করিয়েন না। তাহলে এখানে পাচ্ছি আমরা বিটা কে এ কে এক্স টু দি পাওয়ার আলফা কে ওয়াই টু দি পাওয়ার বিটা কে মাইনাস 1। এখন আমরা উভয় পক্ষে ওয়াই গুণ করব, কারণ আমরা তো শুধুমাত্র ডেল ইউ ডেল ওয়াই এর মান বের করছি, তাহলে এক্স ডেল ইউ ডেল ওয়াই এর মান বের করতে হবে না? তাহলে আমরা উভয় পক্ষে ওয়াই গুণ করব। তাহলে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, ওয়াই দ্বিগুণ করে এখানে একটা ওয়াই গুণ হবে, ওয়াই গুণ হবে, ওয়াই গুণ হবে, ওয়াই গুণ হবে, ওয়াই গুণ হলে পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারটা এক একটা বেড়ে যাবে। তার মানে এখানে আপনি বিটা 1 পাবেন, বিটা 2 পাবেন, বিটা 3 পাবেন, বিটা কে পাবেন। তাহলে এখানে পাচ্ছি আমরা বিটা 1 a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1 প্লাস বিটা 2 a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার বিটা 2 প্লাস বিটা 3 a3 x টু দি পাওয়ার আলফা 3 y টু দি পাওয়ার বিটা 3 প্লাস আপ টু প্লাস, এখানে বিটা কে এ কে x টু দি পাওয়ার আলফা কে y টু দি পাওয়ার বিটা কে দিলাম কত নাম্বার? 2 নাম্বার। এখন যেহেতু মাঝখানে যোগ আছে, আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। তাহলে নাও আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। বামেরটা যোগ করুন, x ডেল ইউ ডেল এক্স প্লাস y ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু। এবার পরীক্ষার হলে এভাবে করিয়েন না, এটা লেখার পরে যুগ আবার এটা দিয়া ইতিহাস মারতে দেন না। ওই যে টেকনিক্যালি আপনি এটা যদি যোগ করেন কি কমন পাচ্ছেন? আপনি কমন পাচ্ছেন a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1। তাহলে কি থাকে? আমাদের আলফা 1 প্লাস বিটা 1 থাকে, তাই না ভাই? তাহলে এখানে থাকবে a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1। সিমিলারলি যখন দ্বিতীয় পদ যোগ করব তাহলে পাবো এখানে আলফা 2 প্লাস বিটা 2 a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার বিটা 2। আবার তৃতীয় পদ যখন যোগ করবেন আলফা 3 প্লাস বিটা 3 a3 x টু দি পাওয়ার আলফা 3 y টু দি পাওয়ার বিটা 3 প্লাস আপ টু প্লাস, এই পাশে লিখলে হয়তো দেখা যাবে না, এখানেই লিখি আলফা কে প্লাস বিটা কে a কে x টু দি পাওয়ার আলফা কে y টু দি পাওয়ার বিটা কে। এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, নিচে লাগলে কি দেখা যাচ্ছে? তাহলে এই তো শেষ হয়ে যাবে। x ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, ভাই বলুন আলফা 1 প্লাস বিটা 1 সমান কত? কে। আলফা 2 প্লাস বিটা 2 সমান কত? n। আলফা 3 প্লাস বিটা 3 সমান কত? n। আলফা কে প্লাস বিটা কে সমান কত? n। আপনি বসাই দেন n। তাহলে n, এটার মানও কিন্তু n, এটার মানও কিন্তু n, এটার মানও কিন্তু n, এটার মানও n। কোথায় পাইছি সেটা? ওই দেখতে পাচ্ছেন তো? তাহলে n একদম কমন নেন, তাহলে বাকি আছে কি? a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1 a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার
y টু দি পাওয়ার বিটা, ঠিক আছে না? এন্টার হইলো, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা ইউ কিনা দেখেন তো। প্রমাণ শেষ। এটা হচ্ছে ফার্স্ট মেথড, একদম সহজ করে প্রমাণ করে দিলাম আপনাদেরকে। এবার দ্বিতীয় মেথডটা একটু প্রমাণ করে দিই, সময় আছে আপনাদের? আপনারা আগামীকালকে 8টায় আসতে পারবেন? সকাল 8টায়। 8টায় পারবেন?